কল্যাণ যেরকম লোক সেরকম হয়েছে। কল্যাণ যেরকম লোক তার মুখে সেরকম ঝামা ঘষে দিয়েছে। যে মমতা ব্যানার্জি ওকে ন্যূনতম সম্মানটুকু দেয় না, সেটাও তো জেনে গেছে। তাহলে আবার ওই মমতা ব্যানার্জির কাছে কেন যায়? কোন আক্কেলে মমতা ব্যানার্জির কাছে যায় এবং কোন আক্কেলে সে বিজেপির সমালোচনা করে? তো নিজের নেতৃত্বকে পছন্দ করে না, নিজের নেতৃত্বকে দূর ছায়া করে মঞ্চ থেকে তাড়িয়ে দেয়, আবার সে তৃণমূলের হয়ে বলতে গেছে। তাহলে কতটা এরা বললাম এদের এদের সিভিক সেন্সটা কতটা নষ্ট হয়ে গেছে শুধু ভাবো। সুতরাং মার্শালের বা আরো যারা ছিল তাদের উচিত ছিল এরকম করে ধরে এরকম চ্যাংদোলা করে বাইরে ফেলে দেওয়া। সেটা মনে হয় ভালো হতো। আমি যেটা মনে করি সেটা ভালো হতো। কারণ কি, কুণাল দামার পেছনে লাগা শুরু করে দিয়েছিল। ওর ওই এক চামচা আছে সোমনাথ, ওকে দিয়ে একটা শুরু করে দিয়েছিল। হ্যাঁ, আমি মনে করলে না ওই দুজনকে একদম মানে বেদম মেরে মুখ ফুক ফুলিয়ে দিতে পারতাম, বেদম মেরে মুখ ফুক ফুলিয়ে দিতে পারতাম। আউট, প্রশ্ন ফাঁস হয়ে যাওয়া এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একজন শিক্ষক হয় কেউ মেনে নেবে না। সেটা আমরা সেটার বিরোধিতা করছি। কিন্তু আপনি বলুন তো, আমার যেটা চোখে লেগেছে, যারা যে সমস্ত মহিলারা তাদের সম্মান রেখেই বলছি, তারা ওখানে যে এই 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 তাদের চেহারাগুলোর দিকে একটা আপনি লক্ষ্য রাখুন। আমি বলছি মহিলাদের সম্মান রেখেই আমি বলছি, এটা কোনো ছাত্র আন্দোলন বোঝায়? তাদের শারীরিক কি ভাষা, কি বিচ্ছিরি ভাষা। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। কুণাল ঘোষকে রীতিমতো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া, কি বলবেন? দেখুন, কুণালদা আমার বন্ধু লোক। আমি বললাম এইটা যা করেছে আর একটু বেশি করা উচিত ছিল। বেশি কি, গ্রামে গঞ্জে দেখেছেন এরকম তুলে ফেলে দেয়। ওই যে মার্শালের উচিত ছিল এরকম তুলে আর নিচে পড়ে যাওয়া। নিচে পড়ে গেলে অন্তত কয়েকদিন একটু বাড়িতে থাকতো, রেস্ট নিত। তাহলে অন্তত ওই মানে 2 নম্বরই দলটার জন্যে অন্তত গলা ফাটাতো না কুণালদা। আমি তো এখন বলছি যে সুতরাং মার্শালের বা আরও যারা ছিল তাদের উচিত ছিল এরকম করে ধরে এরকম চ্যাংদোলা করে বাইরে ফেলে দেওয়া। সেটা মনে হয় ভালো হতো। আমি যেটা মনে করি সেটা ভালো হতো। কারণ কি, কুণালদা আমার পেছনে লাগা শুরু করে দিয়েছিল। ওর ওই এক চামচা আছে সোমনাথ, ওকে দিয়ে একটা শুরু করে দিয়েছিল। হ্যাঁ, আমি মনে করলে না ওই দুজনকে একদম মানে বেদম মেরে মুখ ফুক ফুলিয়ে দিতে পারতাম, বেদম মেরে মুখ ফুক ফুলিয়ে দিতে পারতাম। ওই সোমনাথ ওর একটা চিটিং ছিল। তো এই জন্যে এদের উচিত, মার্শালের উচিত, বিধানসভা যারা ছিল তাদের উচিত। কারণ আকরুজ্জামান যখন বলতে উঠেছিল বারবারই বাধা দিচ্ছিল, একে বারবারই বলছে বসুন বসুন বসুন, শোনেনি। ঠিক করেছে, ঠিক করেছে। সভা সবাই জানে যে জনপ্রতিনিধিদের জায়গা, তো জনপ্রতিনিধিদের যদি চ্যাংদোলা করে দিয়ে দেয়, তাহলে তারা যারা তাদের ভোট দিয়েছিল তারা কি ভাববে বলুন তো। সুতরাং এটাই তৃণমূলের সংস্কৃতি, এটাই তৃণমূলের কালচার, এটাই তৃণমূলের ভাবভঙ্গিতে তৃণমূল এটা বুঝে যায় যে আমরা শান্তিপূর্ণ জায়গায় গিয়ে অশান্তি করব, আর অশান্তিপূর্ণ জায়গায় গিয়ে আরো অশান্তি পাকাবো। সেটাই প্রমাণ কুণালদা দেখিয়ে দিল। খুব বাজেভাবে ঝগড়া হলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ যেরকম লোক সেরকম হয়েছে। কল্যাণ যেরকম লোক তার মুখে সেরকম ঝামা ঘষে দিয়েছে। যে মমতা ব্যানার্জি ওকে ন্যূনতম সম্মানটুকু দেয় না, সেটাও তো জেনে গেছে। তাহলে আবার ওই মমতা ব্যানার্জির কাছে কেন যায়? কোন আক্কেলে মমতা ব্যানার্জির কাছে যায় এবং কোন আক্কেলে সে বিজেপির সমালোচনা করে? তো নিজের নেতৃত্বকে পছন্দ করে না, নিজের নেতৃত্বকে দূর ছায়া করে মঞ্চ থেকে তাড়িয়ে দেয়, আবার সে তৃণমূলের হয়ে বলতে গেছে। তাহলে কতটা এরা বললাম এদের এদের সিভিক সেন্সটা কতটা নষ্ট হয়ে গেছে শুধু ভাবো। প্রথমত তো মূল উদ্দেশ্য ছিল প্রশ্ন প্রশ্ন আউট, প্রশ্ন ফাঁস হয়ে যাওয়া এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একজন শিক্ষক হয় কেউ মেনে নেবে না। সেটা আমরা সেটার বিরোধিতা করছি। কিন্তু আপনি বলুন তো, আমার যেটা চোখে লেগেছে, যারা যে সমস্ত মহিলারা তাদের সম্মান রেখেই বলছি, তারা ওখানে যে এই 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 তাদের চেহারাগুলোর দিকে একটা আপনি লক্ষ্য রাখুন। আমি বলছি মহিলাদের সম্মান রেখেই আমি বলছি, এটা কোনো ছাত্র আন্দোলন বোঝায়? তাদের শারীরিক কি ভাষা, কি বিচ্ছিরি ভাষা। এটা কোনো ছাত্র আন্দোলন হয়? এই জামাতরা মানে যারা ভারতবর্ষের চিরশত্রু, যারা ভারতবর্ষের সবসময় অশান্তি পাকানোর চেষ্টা করেছে, সেই জামাতরাও এদের হয়ে বলছে। হ্যাঁ, এদের হয়ে বলছে। এবং এরা কোন লজ্জায় বলে যে কাশ্মীরটাকে তুমি পাকিস্তানকে ফিরিয়ে যাও। আসলে এদের মধ্যে দেশদ্রোহিতা এসে গেছে বলে আমি মনে করি। দেশপ্রেমটা আস্তে আস্তে চলে যাচ্ছে। কারণ ক্ষমতা দখলের যখন যা নেশা হবে না, সে দেশদ্রোহী হবে। কারণ ছাত্র আন্দোলন চলবে, ঠিক আছে। আপনারা দেখেছেন ঢিল ছুটছে, দেখেছেন পাথর ছুটছে, কেন?
শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে কোনোদিন তো কেউ না বলেনি, তোমরা করো। কিন্তু ওই মহিলাদের শরীরের ভাষা, সেটা সভ্য সমাজে, ভারতীয় সংস্কৃতিতে বেমানান। এবং এই যে যারা এরা এখন চেয়েছে ক্ষমতা দখল করব, যে কোনো প্রকারে, ওই যে বাংলাদেশ আর ওই এতে নেপালে যেমন হয়েছে, কিন্তু বাংলাদেশে দেখুন সে ফুট হয়ে গেছে, নেপালে দেখুন অবস্থা খুব খারাপ। কারণ বুদ্ধিমান লোক দরকার। পাওয়ার যেটা আসছে বা ফান্ডিংটা মেনা দেখুন এদের জামাত যখন, বাংলাদেশের জামাতরা যখন বলেছে না, যারা বর্ডারে উত্তপ্ত করার চেষ্টা করছিল, এবারে এরাই এখানে ফান্ডিং দেবে বলে মনে করি, হতে পারে এরা এখানে ফান্ডিং দিয়ে বিদেশি কোনো অশরীরী শক্তি, তারা এই ভারতবর্ষটাকে এখন তো বিশ্বের অন্যতম শক্তিধর দেশ হতে চলেছে, তাহলে তারা চাইবে ভারতবর্ষে একটা অশান্তি তৈরি হোক, একটা ভারতবর্ষে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়ে যাক, তাহলে যে কোনো বিদেশি শক্তি তার এটাকে মুঠোর মধ্যে নিয়ে যেতে পারে এবং অন্য কোনো দল তারা এটার ফয়দা লুটতে পারে। এই ছাত্র আন্দোলনের নামে নিট প্রশ্ন ফাঁস হয়েছে মারাত্মক অন্যায়। আইনি পথে সমাধান দরকার, তো ঠিক আছে, আইনি পথে আমরা সমাধান করবো, তাদের সঙ্গে বসবো, আলোচনা করব, ভবিষ্যতে যেন এরকম না হয়। এটা খুব স্বাভাবিক, হয়ে তো গেছে, তা এখন কি করবে, হয়ে তো গেছে। সুতরাং শান্তিপূর্ণভাবে আন্দোলনটা দরকার ছিল। ওই মানে আমার মতে আছে অশ্লীল শারীরিক হেলদোল, এটা কিন্তু মেনে নেওয়া যায়। নিট প্রশ্নপত্র ফাঁসের সাথে কাশ্মীর পাকিস্তানটা কোথায়? এইটাই সম্ভব, এইটাই হচ্ছে কি মানে নিয়ে যাচ্ছে রাজনীতির মধ্যে, যে এই রাজনীতির হাওয়া তুললে তাহলে অন্য দলগুলো আমাদের একটু সাপোর্ট করবে। কারণ আর দল যারা আছে তারা ভালো হোক আর খারাপ হোক তার বিরোধিতা করবেই। আমি বিজেপির সাপোর্টার নয়, কিন্তু এখানে ভারত মাতার সন্তান আমরা, সেখানে কাশ্মীরটাকে ওখানে তুলে দেবো, এটা কিরম ধরনের কথা হয়? এবং এটা ভারতীয় সংস্কৃতিতে এই ধারা কিন্তু প্রযোজ্য হবে না। যারা জামাত যাদেরকে, যাদের হয়ে কথা বলছে, এটা আমি মেনে নিতে পারি। কোথা থেকে আজাদি চাই আর? আজাদি তো আমরা এর কাছ থেকে হয়েছি, ইংরেজের কাছ থেকে আজাদি হয়েছি। এদিকে পশ্চিমবঙ্গে আমরা পিসি ভাইপোর এই দুর্নীতিপূর্ণ অশরীর আত্মা থেকে আমরা তো আজাদি হয়েছি। এবারে সারা ভারতবর্ষ আজাদির সংজ্ঞাটা কি একটু জানতে বলুন না, আজাদির সংজ্ঞাটা কি? যে ভারতবর্ষটাকে বিশৃঙ্খলা অশৃঙ্খলা তৈরি করে সেখানে বিদেশিদের আরো ফায়দা তুলে দেওয়ার জন্য কি আজাদি? সেটাই চায়। আজাদ কাশ্মীর চাচ্ছ না, না যে কাশ্মীরটাকে পাকিস্তানে তুলে দাও, মুখে মগের মুল্লুক নাকি? উচিত ইমিডিয়েটলি কড়া অ্যাকশন নেওয়া দেবে। রাষ্ট্রবিরোধী তকমা এদের দিয়ে এদের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। স্যার আমরা দেখলাম যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি তো এখন একটা গ্রামের ওই মুড়ি চানাচুরের দোকানদারের থেকে অদম হয়ে গেছে। ওদের কাছে কেউ যায় না, ওদের দিকে কেউ তাকায় না। সে দেখছে ওই ককরোচ এদের সঙ্গে যদি একটু করে বাংলায় যদি একটু অশান্তি করা যায়, তাহলে আমার ভাইপোটা লুটে পুটে খেতে পারবে। ওর কারণ তো একটাই, ভাইপোটাকে কিভাবে সেভ করব, চোর ডাকাত বিশ্ব ফেরেববাজ ভাইপোটাকে আমি কিভাবে রক্ষা করব। ককরোচকে যদি আমি আমন্ত্রণ করি, তাহলে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যাবে, লাঠিচার্জ করবে, এই করবে, তাহলে আমার ভাইপো আপাতত নিরাপদ জায়গায় থাকবে। ভাইপো এইবারে পালিয়ে চলে গেলে এখানে আর থাকলো না। মমতা ব্যানার্জিরই ওইটা, কংগ্রেসের কাছে গেল, কংগ্রেস লাথি মারল, সিপিএম এর কাছে গেল, সিপিএম গলা ধাক্কা দিল, এবারে ককরোচের কাছে গেছে, যে ককরোচকে ধরে যদি কিছু একটা আমি করতে পারি, আর অন্য কোনো কিছু। বললেন আমাদের রাজ্যটাকে টুকরো টুকরো করতে চাই। পশ্চিমবঙ্গের সিপিএম এটা করবে না বলে আমি মনে করি। মোহাম্মদ সেলিম, বিমান বসুর মতো লোকেরা ভারতবর্ষকে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, সেটা কোনোদিন এরা চাইবে না। এখন একটা শ্রেণী তারা চাচ্ছে, তারা তো লুটে পুটে খেত, বুঝলেন তো, এখন তো আর খেতে পাচ্ছে না। মমতা ব্যানার্জি সরকার চলে গেছে এবং অ্যারেস্ট করবে উইদাউট প্রমাণ ছাড়া, সেটা তারা বুঝে গেছে। কোথাও গিয়ে তারা তোলাবাজি করতে পারবে না, কিছু করতে পারবে না। সেই জন্যে তারা চাচ্ছে বাংলায় এই ককরোচ পার্টিকে দিয়ে, এখন হচ্ছে কি একটু ভালো উঠেছে না ককরোচ পার্টি, এখন তাকে দিয়ে যদি একটু আমরা এখানে হল্লা করতে পারি, সেই হল্লায় মোটামুটি একটা মানুষের মন অন্যদিকে যাবে। সেই হল্লায় যদি আমরা কিছু করে খেতে পারি, আর কিছু নয়। এদের ধ্যান ধারণা হচ্ছে কি ওটাই, আমরা তোলা তুলে খেতাম, আমরা সিন্ডিকেটবাজি করে খেতাম, এখন এটা করতে পারছি না, তাহলে অন্য একটা শক্তি এসে সে বাংলাদেশ আসলে এরা সাপোর্ট করবে, যা বাংলাদেশ আসুক, মুর্শিদাবাদ মালদা সব বাংলাদেশ নিয়ে নিই। তো বহুত দেশপ্রেম এদের মধ্যে নেই, এদের মধ্যে হচ্ছে কি কিভাবে আমার টাকা প্রেম, এবং এদের মধ্যে ওই ভাইপোর কোয়ালিটি, ভাইপোর রক্ত এদের মধ্যে পুরো আনাগোনা করছে বলে এরা এই ককরোচকে হয়ে বলছে। আমি
ককরোচ পার্টিকে খারাপ বলছি না, কিন্তু এই কটা দিন যা দেখেছি তাতে ককরোচ পার্টিকে আমি সমর্থন করতে পারছি না। যে বিষয়টা কি যে তারা চায় যে ভারত আমি বললাম যারা ভারত বিরোধী বাংলাদেশ এবং পাকিস্তান তারা কিন্তু এটাকে ফান্ডিং দেবেই দেবে। তাদের লক্ষ্য, বাংলাদেশের জামাতিদের লক্ষ্য এই জায়গাটা অশান্তি পাকাও। তারা তো বারবারই বলছে না আমরা কলকাতা আক্রমণ করব, এটাই করব। সুতরাং ফান্ডিং তাদের দেওয়ার কোনো তারা এবারে ফান্ডিং দিতেই পারে। অন্তত পক্ষে সীমান্তবর্তী এলাকাগুলো যদি একটু গন্ডগোল হয়ে যায় তাহলে তো বাংলাদেশিদের সুবিধা। ওদিকে কাশ্মীরের হাতে যদি চলে যায়, যেটা কাশ্মীর চাচ্ছিল, তাহলে তারা তো এইটার মদত দেবে এবং তারা ইন্ধন দেবে, তারা ফান্ডিং দেবে, এটা একদম নিশ্চিত। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।